Hello students, I hope you're fine. Today I am going to analyze the poem Daybreak by Henry Wadsworth Longfellow. First we should know about the poet Henry Wadsworth Longfellow. Henry Wadsworth Longfellow 1807 to 1882 was an American writer from 19th century well known for lyric poem. A few of his famous work are Voices of the Night, ballads and other poems, the songs of Hiawatha. হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো একজন আমেরিকান কবি এবং লেখক ছিলেন 19th সেঞ্চুরির। তার বিখ্যাত সাহিত্য সৃষ্টিগুলি হল ভয়েসেস অব দ্য নাইট, ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস, দ্য সংস অফ হিওয়াথা। এবার পোয়েমটির থিম সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। The poem is written in rhyming couplets continuing for 9 lines. Longfellow traces the journey of the wind as it passes over land and ocean, ushering in fresh lively activities with daybreak. এই কবিতাটি লেখা রাইমিং কাপলেটসে। কাপলেট বলতে বোঝায় কবিতার এমন দুটি লাইন যে দুটি একে অপরের সাথে রাইম করে, যাদের মধ্যে ছন্দের মিল রয়েছে। টোটাল 9টি কাপলেটস রয়েছে এই কবিতাতে। যেমন প্রথম লাইনের সাথে সেকেন্ড লাইনের মিল রয়েছে, যেমন ফার্স্ট লাইনে সি এর সাথে মি, তারপরে অন, গন, অ্যাওয়ে, ডে, শাউট, আউট ইত্যাদি। এই কবিতায় কবি লংফেলো উইন্ড বা বাতাসের জার্নির কথা বলেছেন। এই উইন্ড জল স্থলভাগের ওপর দিয়ে বয়ে যায় এবং ভোরবেলায় তার সাথে সবাইকে জাগিয়ে দিয়ে যায়। ডে ব্রেক একটি সহজ সরল কবিতা। কবিতাটি নতুন দিনের সূচনায় অন্ধকার থেকে আলোয়, রেস্ট থেকে কাজের জগতে প্রবেশকে তুলে ধরছে। উইন্ড বা বাতাস কিভাবে একটি নতুন দিনের সূচনার ঘোষণা করছে তার বর্ণনা কবি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। রাত্রি কেটে গেছে, এখন ভোরবেলা। সমুদ্র থেকে বাতাস বয়ে আসে এবং তার চলাচলের জন্য স্থান করে দেওয়ার জন্য উইন্ড প্রথমে কুয়াশার কাছে রিকোয়েস্ট করে। তারপর সে নাবিকদের সমুদ্র যাত্রা শুরু করতে আহ্বান জানায়। এরপর উইন্ড ছুটে যায় ল্যান্ডের দিকে এবং সবাইকে জেগে উঠতে বলে। ফরেস্টকে অনুরোধ করে পাতার বাহার মেলে ধরতে। এবার বাতাস গাছে বিশ্রামে থাকা পাখির ভাঁজ করা ডানা স্পর্শ করে এবং তাকে জেগে উঠে সকালের গান গাইতে বলে। তারপর বাতাস মোরগটিকে তীব্র চিৎকার করতে বলে এবং ফসল ক্ষেতকে নতুন সকালকে নতমস্তকে ওয়েলকাম বা স্বাগত জানাতে বলে। এরপর বাতাস চার্চের চূড়ায় থাকা বেলকে সময় জানাতে বলে, কিন্তু চার্চের পাশে কবরস্থানে গিয়ে বাতাস মৃতদের জন্য দীর্ঘশ্বাস ফেলে এবং তাদের বলে কবরের শান্তিতে চিরনিদ্রায় শুয়ে থাকতে। এইভাবে বাতাস বা উইন্ড জীবজগৎকে নতুন সকালের একটা বার্তা দিয়ে যায়। এই কবিতায় কবি বাতাসকে মানুষের মতো কথা বলার ক্ষমতা দেওয়ার মধ্য দিয়ে তার উপর ব্যক্তিসত্তা আরোপ করেছেন, যাতে সে জীবজগৎকে জাগিয়ে তোলে। একে পার্সনিফিকেশন বলা হয়। তিনি পার্সনিফাই করেছেন উইন্ডকে। কবিতাটির এই টাইটেল ডে ব্রেকের মানে কি? ডে ব্রেক বলতে বোঝানো হয়েছে ভোরবেলাকে। রাতের অন্ধকার কেটে ভোরের সূচনা হচ্ছে, সকালের সূচনা হচ্ছে। এবার পোয়েমটার রিসাইটেশন করে নিয়ে তারপর আমি লাইন বাই লাইন অ্যানালিসিস করব। A wind came up out of the sea and said, "O mist, make room for me." It hailed the ships and cried, "Sail on. Ye mariners, the night is gone," and hurried landward far away, crying, "Awake, it is the day." It said unto the forest, "Shout, hang all your leafy banners out." It touched the woodbird's folded wing and said, "O bird, awake and sing." And over the farms, "O chanticleer, your clarion blow, the day is near." It whispered to the fields of corn, "Bow down and hail the coming morn." It shouted through the belfry tower, "Awake, O bell, proclaim the hour." It crossed the churchyard with a sigh and said, "Not yet, in quiet lie."
A wind came up out of the sea and said, "O mist, make room for me." কবিতার প্রথমে কবি আমাদের ইন্ট্রোডিউস করাচ্ছেন উইন্ডের সাথে। উইন্ড বা বাতাস সমুদ্র থেকে এসে মিস্ট বা কুয়াশাকে বলছে, আমার যাওয়ার জন্য জায়গা করে দাও। এটা একটা খুব সাধারণ ঘটনা যে সমুদ্রের উপর বা সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে ভোরবেলার দিকে একটা হালকা কুয়াশার স্তর দেখা যায়। যদি বাতাস প্রবাহিত হয় তাহলে কুয়াশাটা কিন্তু আপনা আপনি সেখান থেকে সরে যায়। কিন্তু এখানে এই কবিতায় এমনভাবে দেখানো হচ্ছে যেন বাতাস যেন কুয়াশাদের সরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে এবং সেই রিকোয়েস্ট করাতে কুয়াশা সরে যাচ্ছে। মেক রুম ফর মি এই ফ্রেজটার মানে হলো উইন্ডটা মিস্ট বা কুয়াশাকে বলছে যে উইন্ডের যাওয়ার জন্য কুয়াশা যেন তাকে সেই জায়গাটা ছেড়ে দেয়। It hailed the ships and cried, "Sail on, ye mariners, the night is gone." হেল্ড মানে হলো কাউকে সম্মান দিয়ে অভ্যর্থনা করা। উইন্ড শিপস বা জাহাজদের চিৎকার করে অভ্যর্থনা জানিয়ে বলছে, এবার সমুদ্রে ভেসে যাও তোমরা। ইয়ে মানে হলো ইউ, মেরিনার্স মানে হলো নাবিক। উইন্ড নাবিকদেরকেও বলল যে তোমরা সমুদ্র যাত্রা শুরু করো, সকাল হয়ে আসছে, রাত্রি শেষ হয়ে গেছে। অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার ওয়ে, ক্রাইং অ্যাওয়েক, ইট ইজ দ্য ডে। তারপর উইন্ড তাড়াতাড়ি করে ল্যান্ড বা ভূমির দিকে বহু দূরে যেতে থাকলো এবং যেতে যেতে সবাইকে জাগাতে থাকলো। বাতাস বা উইন্ড এখানে যেন একটি মেসেঞ্জার বা বার্তাবাহকের ভূমিকা পালনের সাথে সাথে একটি অ্যালার্ম ক্লকেরও ভূমিকা পালন করছে। সে এই উইন্ডটি সকলকে ঘুম থেকে জাগিয়ে তুলছে এবং জাগিয়ে বলছে যে তোমরা তোমাদের এবার দিনের কাজ শুরু করো, সকাল হয়ে আসছে। বাতাস জোরে জোরে চিৎকার করে সবাইকে জেগে তুলছে। It said unto the forest, "Shout, hang all your leafy banners out." উইন্ড বইতে বইতে ফরেস্টে পৌঁছে গেছে। ফরেস্টে গিয়ে জোরে জোরে চিৎকার করে বলছে পাতাগুলোকে, তোমরা তোমাদের পাতাগুলোকে মেলে ধরো। জঙ্গলের ঠান্ডা রাত্রিতে গাছের পাতাগুলো নুয়ে গেছিল, তাদেরকে গিয়ে গিয়ে উইন্ড জাগিয়ে তুলছে এবং বলছে যে দিন শুরু হয়ে গেছে, তোমরা এবার আর শুয়ে থেকো না, তোমাদের পাতাগুলোকে সূর্যের আলোতে এবার মেলে ধরো। It touched the wood bird's folded wing and said, "O bird, awake and sing." একটি উড বার্ড গাছের ডানা ভাঁজ করে ঘুমোচ্ছিল। এবার উইন্ড উড বার্ডের ভাঁজ করা ডানাগুলোকে স্পর্শ করে জাগিয়ে বলল, তোমার ওঠার সময় হয়েছে এবং তুমি সকালের গান শুরু করো। উইন্ডটা এখানে যেন রিকোয়েস্ট করছে পাখিটিকে সকালের গান বা মর্নিং সং গাইতে। And over the farms, O Chanticleer, your clarion blow, the day is near. উইন্ড বা বাতাস বইতে বইতে ফার্ম বা খামার বাড়ির কাছে পৌঁছে গেছে এবং সেই ফার্ম বা খামার বাড়িতে একটি চ্যান্টিক্লিয়ার মিন্স রুস্টার বা মোরগ, সেই মোরগের উদ্দেশ্যে উইন্ডটি বলছে, সকাল হয়ে এসেছে, সকাল চলে এসেছে প্রায়, তুমি তোমার ডাক ডাকতে শুরু করো, চিৎকার করে সবাইকে ঘুম থেকে জাগাও। আমরা জানি ভোরবেলা হলেই মোরগ ঘুম থেকে জেগে উঠে ডাকতে শুরু করে, জোরে জোরে চিৎকার করতে থাকে। এটা কিন্তু একটা ন্যাচারাল ঘটনা বা সাধারণ ঘটনা, প্রত্যেকটাই ন্যাচারাল ঘটনা, কিন্তু কবিতায় এমনভাবে বলা হচ্ছে যেন মনে হচ্ছে উইন্ড গিয়ে সবাইকে করতে বলছে, তাই তারা সেগুলো করছে। It whispered to the fields of corn, bow down and hail the coming morn. উইন্ড এবার ভুট্টার খেতে পৌঁছে গেছে। ভুট্টা যখন ধরে তখন ভুট্টাগুলি খুব ভারী হওয়ার জন্য ভুট্টা গাছগুলোর মাথাটা নুয়ে পড়ে। উইন্ড যেন ভুট্টা গাছগুলোকে ফিসফিস করে বা হুইসপার করে বলছে, তোমার মাথাটা ঝুঁকিয়ে দাও, নত করে দাও এবং ওয়েলকাম জানাও এই আসন্ন নতুন সকালকে। বো ডাউন মানে অভ্যর্থনা জানাতে মাথা নোয়ানো, হুইসপার মানে ফিসফিস করা, আর মর্ন মানে হলো মর্নিং, সকাল।
It shouted through the belfry tower, "Awake, O bell, proclaim the hour." Belfry tower means the tower that contains the church bell. চার্চের একেবারে চূড়োয় থাকা বা মিনারে থাকা চার্চ বেল বা ঘণ্টা। উইন্ডটা চার্চের টাওয়ারের কাছে গিয়ে বেলকে চিৎকার করে বলছে, তুমি জাগো এবং অ্যানাউন্স বা ঘোষণা করো যে নতুন সকাল চলে এসেছে। প্রোক্লেম মিন্স টু অ্যানাউন্স পাবলিকলি, সবাইকে ঘোষণা করা। It crossed the churchyard with a sigh and said, "Not yet," in quiet lie. একদম শেষে উইন্ড চার্চইয়ার্ড অর্থাৎ চার্চের পাশে কবরস্থানে চলে এসেছে। উইন্ডটি চার্চইয়ার্ডে পৌঁছে দীর্ঘশ্বাস ফেলছে, অর্থাৎ উইন্ডটি যেন দুঃখ প্রকাশ করছে যারা মারা গেছে তাদের জন্য, এবং রেসপেক্ট দিচ্ছে যারা মারা গেছে, যারা চিরনিদ্রায় শুয়ে আছে কবরে। উইন্ড কিন্তু এবারে কাউকে জেগে উঠতে বলছে না। এখানে বাতাস মৃতদের তখনও ঘুমিয়ে থাকতে বলছে। উইন্ড মৃতদের বলছে যে কবরের নিস্তব্ধতায় চিরনিদ্রায় শায়িত থাকো, শুয়ে থাকো। পৃথিবীতে তোমাদের ডিউটি শেষ হয়ে গেছে, তোমরা শান্তিতে শুয়ে থাকো। উইন্ড বলছে এখনও তোমাদের জাগার সময় হয়নি, তোমাদের আবার জেগে উঠতে হবে জাজমেন্ট ডে বা ডুমসডেতে। জাজমেন্ট ডে বা ডুমসডে বলতে বোঝায় এমন একটা দিন, এই খ্রিশ্চানরা বিশ্বাস করে যে এমন একটা দিন আসবে যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেই দিন এই কবরস্থানের মৃত ব্যক্তিরাও জেগে উঠবে, সেটাকে বলা হচ্ছে ডুমসডে বা জাজমেন্ট ডে। এবং সেই দিন পৃথিবীতে জিজাস ক্রাইস্ট আবার আসবেন এবং যারা প্রকৃত খ্রিশ্চানস তাদেরকে হেভেনে নিয়ে যাবেন। উইন্ডটি বলছে এখনও জাজমেন্ট ডে আসেনি, তোমরা শান্তিতে শুয়ে থাকতে পারো। তাহলে এই ডে ব্রেক কবিতায় কবি লংফেলো এক প্রাণবন্ত, কর্মচঞ্চল, অ্যাক্টিভিটিপূর্ণ পৃথিবী দেখতে চান। তিনি বাতাসকে মানুষের মতো কথা বলার ক্ষমতা দিয়েছেন, তাকে পার্সনিফাই করেছেন। এখানে উইন্ড যেন সবাইকে ডেকে তুলছে। এখানে উইন্ড যেমন একটা মেসেঞ্জারের ভূমিকা পালন করছে, তেমনি আবার অ্যালার্ম ক্লকের ভূমিকাও পালন করছে। উইন্ড একটি নতুন দিনের সূচনা করছে, আর একটা নতুন দিন নতুন আশা নিয়ে আসে, নতুন সম্ভাবনা নিয়ে আসে। রাত্রি কেটে গেছে, তাই বাতাস এই জীবন্ত পৃথিবীতে নতুন আশার বার্তা বয়ে আনছে। সে সকলকে বলছে, সকল পার্থিব যত জীবজন্তু আছে, প্রাণী আছে, তাদেরকে তাদের জীবনের কর্তব্য পালনের জন্য আহ্বান করছে, কর্মচঞ্চলতায় জেগে উঠতে বলছে। কিন্তু এই উইন্ড মৃতদের কবরের চিরনিদ্রায় শায়িত থাকতে বলছে, কেননা তারা তাদের পৃথিবীর যত দায়িত্ব, তাদের জীবনের কর্তব্যগুলো শেষ করেছে। সুতরাং উইন্ড নতুন দিনের বার্তা নিয়ে আসছে এই প্রাণবন্ত পৃথিবীর জন্য।